ওই যে নিচে গেছিলাম আর কি, দেরি হয়ে গেছে। আমিও ভাবতেছিলাম আপনার আসার সময় হলো ছাদে। তারপর কেমন আছে? না, সবসময় এই সময় আসেন তো, আচ্ছা কোথাও না আসলে আপনি তো প্রতিদিনই ছাদে আসেন, আমি প্রায় খেয়াল করি। আপনিও যে খেয়াল করেন না তা তো না, আপনি তো অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, সেজন্যই তো আজকে দেরি দেখে ভাবলাম যে আপনার বাসার দরজাটা খোলা, ভাবলাম আপনি মনে হচ্ছে আবার ছাদে চলে আসেন। আসেন না বাসায় একটু। ঠিক আছে, আপনি এসে আপনার বাসায় লোকজন থাকে, কীভাবে যায় না যায় বুঝে আসেন। যখন ওরা থাকে একা একটু থাকে এত দেরি করতেছে ভাবি, আপনার জন্য সে কখন থেকে ওয়েট করতেছি এখানে দাঁড়ায় আপনার জন্য। আমার অলরেডি আমার যত্ন শেষ। দেরি করে ফেললাম মনে হয়। হ্যাঁ আচ্ছা শুনো, কালকে দুপুরে বাসায় ফোন থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই আপনাদের ছাদে যাই। ভাই কি বাসায় আছে? না, ভাই তো বাসা নেই। তুমি কই যাও? আমি একটু বাজার যাবো। বাজারে যাবে না? ভাবি আছে বাসায়? হ্যাঁ, ভাবি আছে। আচ্ছা ঠিক আছে। ভালো আছে? এই তো আপনাদের নিচে যে ছেলেটার নাম জানি কেউ, আপনাদের পাশে যে কাজ করে মুক্তার। হ্যাঁ, মুক্তারের কথা বলছো কেন? কি হয়েছে? ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, জিজ্ঞেস করলাম ভাবি কি বাসায় আছে, ভাই কোথায়? বললো ভাই নাকি বাসায় নেই। ওকেও তো একটু বাইরে পাঠাইছিলাম, ও একটু কাজে বাইরে। এই সুযোগ কাজে লেগেছে। আজকে অনেক সুন্দর লেগে আসছিল। এই তুমি আসবে, বাসা ফাঁকা ছিল, বুঝছো না? তো আমি মাঝে মাঝে এভাবে আসতে পারবো? আসবে, আমিও যখন একা থাকি আসবে, গল্প করে যাবে। আমি যদি আপনাকে গল্প করি? কি বল? আসলে কি মানে আপনাকে যখনই আমি যে ব্যায়াম করি ছাড়ি তখন আপনাকে অনেক আদর করতে বলেছি। সেই সময় কি কোনো আদর করা যায় না? ভাবি আপনাকে কিন্তু আমি অনেক পছন্দ করি এবং আপনাকে আমার কোন সময় ভালোবেসে ফেলেছি আমি নিজেও বলতে পারি। প্লিজ। কি যে বলো, আসলে আমিও তো তাই। সত্যি বলছেন? আপনাকে আমার খুব ভালো লাগে। এই যে আপনার কত সুন্দর চুল, কত সুন্দর করে সাজেন। ভাই কি আপনাদেরকে একটু নজর দেয় না? ও তো ব্যস্তই থাকে, তো আছে।